তো আমাদের দেশে কি গ্রাম আছে? হুজুর আছে, আছে। নাই কোন উস্তাদ যেটা? আমাদের দেশে। হুজুর আমাদের আমাদের বাংলাদেশে কি আছে এরকম গ্রাম? হুজুর সবখানে তো উলামা জি না একরাম হুজুর, আছে এরকম হুজুর। গ্রাম নেই। প্রতিটা গ্রামে তো উলামা একরাম দু আমাদের একজন আছে। এই কোনো গ্রাম নেই, সব জায়গায় আছে, আমাদের বাংলাদেশে আছে। আছে জি। গ্রাম আচ্ছা, আছে, শাসক আছে, চেয়ারম্যান আমাদের আছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ গ্রাম তাহলে নাই ওরকম গ্রাম যে গ্রামে জুমা সহি হবে না। প্রত্যেক গ্রামে জমা হয়ে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রত্যেক গ্রামে জুমা সহি। যেহেতু জি এরকম জি গ্রাম পাওয়া দুষ্কর ব্যাপার, হয়তো ইন্ডিয়ান ভারতের ভাই যারা আছেন ওনাদের ওনাদের রাজ্যে আছে। হ্যাঁ। জি আছে কিছু কিছু ইত্তেসালাত কা ইত্তেসালাত ফাইটছি। আচ্ছা দেখেন, এবার হচ্ছে 4 নম্বর, জুমা শেষ হয়ে গেছে কিংবা শেষ না হলেও ওযু করে গিয়ে ইমামকে শুধু তাশাহুদে পাওয়া যাবে, এখন কি করণীয়? হুজুর যদি যদি জোহরের জামাত নামাজ শেষ হয়ে যায় তাহলে সে জামাতে আদায় করবে। তাহলে জোহরের নামাজ পড়াবে। যদি হলেও জামাতে শরীক তাশাহুদ পায় তাহলেও তোমার নামাজে শরীক হওয়া। আচ্ছা, 5 নম্বর হচ্ছে ফেরারি খুনের আসামির উপর কি জুমা ওয়াজিব, কেন? বুঝতেছেন না? হুজুর এটা একটু বলে দিলে ভালো হতো। ফেরারি খুনের আসামির উপর কি জুমা ওয়াজিব, কেন? ফেরারি খুনের আসামির উপরও তো নামাজ সহি, ঠিক না? নামাজ জি ফরজ, ওই হিসাবে তার উপরও জুমা ওয়াজিব হবে যদি সেই কয়েদখানায় বা জেলখানায় যদি কি থাকে, আমার ভয় না সেরকম থাকে। ব্যবস্থা থাকে, তাহলে তার জন্য কি জুমা ওয়াজিব। 5 নম্বর তাহলে হলো 6 নম্বর, খুতবা চলাকালে আহ, গোলযোগ হলো এবং ইমাম ও 3 জন অন্ধ লোক শুধু রয়ে গেল, এখন তাদের কি করণীয় এবং কেন, এটা বুঝতে পারছেন? খুতবা চলাকালে গোলযোগ হলো এবং ইমাম ও 3 জন অন্ধ লোক শুধু রয়ে গেল, এখন তাদের কি করণীয় এবং কেন, এটা বলেন দেখি। হুজুর যেহেতু আন্দোলকের উপরে জুমার নামাজ ওয়াজিব নয়, সেই ক্ষেত্রে আহ জোহরের নামাজ আদায় করে নেবে কি? আরো কয়েকজন বলেন দেখি। হুজুর না এখানে এখানে যেহেতু তিনজন লোক আছে অন্ধ কিন্তু তিনজন যখন ইসের টাইম আছে জুমার টাইম আছে তারা জুমার নামাজই পড়ে নেবে। হ্যাঁ, এখানে মাসলাটা এরকম হবে যে আসলে তো অন্ধ লোকের উপরে জুমা ফরজ না, কখন ফরজ ওয়াজিব না, যখন সে ঘরে থাকে। যখন সে উপস্থিত হয় না। হ্যাঁ, জি ভালো জি জি করে বুঝেন মাসলাটা। যখন সে উপস্থিত হয় না তখন তার উপরে জুমাটা ওয়াজিব না। উপস্থিত হওয়াটা তার জি জন্য ওয়াজিব না, খেয়াল করেন। জি জি উপস্থিত জি হওয়া তার জন্য ওয়াজিব না, যখন সে উপস্থিত হয়ে যায়, অন্ধ লোক জি যখন উপস্থিত হয়ে যায় তখন তার উপরেও জুমা ওয়াজিব হয়ে যায়। বুঝতে পেরেছেন কি বিষয়টা? তাহলে জি এখানে কি বোঝা জি গেল? তাহলে এখানে যেহেতু 3 জন অন্ধ আছে, ইমাম বাদে 3 জন অন্ধ রয়ে গেছে, সেই ক্ষেত্রে এখন এই 3 জনকে নিয়েই জুমা তাদের 3 জনের উপরে জুমা ওয়াজিব হয়ে যাবে, যেহেতু ইমাম আছে। বুঝতে পেরেছেন? যেহেতু উপস্থিত জি আছে, যদি জি উপস্থিত না থাকতেন সেটা আলাদা বিষয়। আচ্ছা, তাহলে বোঝা গেল। জি জি জি। এরপরে আসেন 8 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, মোসাফির কি জুমার ইমাম ও খতিব হতে পারবে? জি হুজুর পারবে। হ্যাঁ, মোসাফিরও জুমার ইমাম হতে পারবে, এতে কোনো কি নাই, দুই বাধা নাই। রাকাত কোথায় হ্যাঁ, বাধা থাকে? শুধু জুমার নয়, জোহরের এই এমনি ওয়াক্তি নামাজেরও কি হতে পারবে, ইমাম হতে পারবে, শুধু জিমা জি নয়। এবার দেখেন 8 নম্বর, জুমার খুতবার
সুন্নাত তরিকা বয়ান করো। জুম্মার খুতবা হুজুর, খুতবা দুইটা, প্রথম খুতবাটা হবে এবং দ্বিতীয় খুতবার মাঝখানে একটু বসবে, তারপরে দ্বিতীয় খুতবা শুরু করবে। প্রথমে আল্লাহ তাআলার হামদ সানা বলা করে কলেমা শাহাদাত পড়বে এবং ঈশের জন্য নসিহত করবে মুসল্লিদের জন্য। দ্বিতীয় খুতবার সময় হামদ সানা পড়ার পরে মুসল্লিদের জন্য, সমস্ত মুসলমানের জন্য দোয়া করবে। হ্যাঁ, মানে হামসানা থাকবে এবং জাতির উদ্দেশ্যে কি থাকবে, নসিহা থাকবে। নসিহত। তারপরে দেখেন 8 নম্বর হলো 9 নম্বর, ইমাম অজু ছাড়া এবং বসে খুতবা দিলে কি জুমা সহি হবে? যেটা হুজুর জুমা সহি হবে না। জি হবে না হুজুর। জুমার খুতবা বাড়িয়ে দেওয়া হতো এবং জুমা সহি হবে না। খুতবা অজু ছাড়া এবং বসেও যদি কি করে দেয়, তার সুন্নাতের বিপরীত হবে, কিন্তু জুমা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। জুমার খুতবা সুন্নাত তরিকা বয়ান করো, তাহলে এখানে যেটা বললো ইমাম অজু ছাড়া কি বসে খুতবা দিলেও খুতবা সহি হয়ে যাবে, জুমার নামাজ সহি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাত তরিকার বিপরীত হওয়ার কারণে কি হবে, এখানে সুন্নাত তরিকার বিপরীত হওয়ার কারণে গুনাহগার হবে। হুজুর এখানে ওযু ছাড়া খুতবা দিতে পারবে, লেকিন নামাজ পড়তে পারবে না। হ্যাঁ, খুতবা মানে শুধু যে বয়ান করে বা খুতবা যেটা দেয় সেটাকে খুতবা বলা হয়। নামাজ তো ভিন্ন জিনিস। নামাজ কিভাবে হবে? হ্যাঁ, নামাজ তখন তো ওযু করা লাগবে। ওযু করতে শর্ত হলো খুতবা সহি হবে না। শুধু খুতবাটা, হ্যাঁ, শুধু খুতবা ওযু ছাড়া দেওয়া যাবে কিনা? ওযু ছাড়া দেওয়া সুন্নাতের বিপরীত। তবে খুতবা যদি কেউ ওযু ছাড়া দিয়ে দেয়, জুমার নামাজ সহি হয়ে যাবে, কারণ পরে আবার খুতবার পরে ওযু করতে হবে, বিষয়টা এরকম। হ্যাঁ, তবে এতে মনে হয় হুজুর গুনাহগার হবে। হ্যাঁ, তো ওই সুন্নাত তরিকার বিপরীত হওয়ার কারণে তো সুন্নাত লঙ্ঘন করার কারণে গুনাহগার তো হবেই। জুমার খুতবা সম্ভবত যেহেতু জুমার খুতবা ওয়াজিব, হ্যাঁ, জুমার খুতবা যেহেতু ওয়াজিব, আর ওয়াজিবের মধ্যে তারতম্য নিয়ে আসার কারণে কি হবে, গুনাহগার হবে। 10 নম্বর হচ্ছে জুমার দিনের সুন্নাত কি কি? জুমার দিনের সুন্নাত কি কি? গোসল করা, মিসওয়াক করা, সুন্দর কাপড় পরা, আতর লাগানো, পরিধান করা। হ্যাঁ, পায়ে হাঁটিয়ে যাওয়া। এবার চলে আসেন নিচে। দুই ঈদের নামাজ। এই যে এখানে কিছু প্রশ্ন আছে, দেখেন তো এগুলো পারেন কিনা আপনারা। হ্যাঁ, 2 ঈদ সম্পর্কে কিছু আলোচনা করো। পারেন না? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। হুজুর ঈদুল ফিতরের ভিতরে হচ্ছে হলো খুতবা যখন দেবে তখন হলো ঈদুল ফিতর সম্পর্কে খুতবা দেবে, নসিহত করবে। ঈদুল ফিতর হয় হলো রমজানের শেষে শাওয়ালের প্রথম তারিখে, আর ঈদুল আযহা হলো জিলহজের 10ম তারিখে। অন্যান্য জাতির উৎসবের দিনে খেলাধুলা বা গান বাজনা ও আমোদ ফুর্তিতে মেতে ওঠে। আমরা ঈদের জামাতে শরীক হয়ে আল্লাহর শুকর আদায় করি এবং বৈধ উপায়ে আনন্দ করি। হ্যাঁ, বৈধ উপায়ে আনন্দ করি। মূলত শুকরিয়া আদান আমরা 2 রাকাত কি করি, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ঈদের নামাজ কার কার উপর ওয়াজিব এবং ওয়াজিব নয়, বিস্তারিত আলোচনা করো। ঈদের নামাজ কার কার উপর ওয়াজিব এবং ওয়াজিব নয়, বিস্তারিত আলোচনা, এটা পারেন বলেন দেখি। হুজুর যার উপর ওয়াক্তে নামাজ ফরজ তার উপর ঈদের নামাজও ওয়াজিব। হুজুর যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের উপরেই ঈদের নামাজ ওয়াজিব। জি।
3 নম্বর হচ্ছে ঈদের জামাত অনুষ্ঠানের শর্তগুলো বিস্তারিত বলো। ঈদের জামাত অনুষ্ঠানের শর্তগুলো বিস্তারিত বলো। ঈদের নামাজের মধ্যে বেশি মানুষ হতে হবে, এক নম্বরে জামাতের সাথে। বুঝতে পারলেন? জামাতের সাথে ঈদের নামাজ অবশ্যই পড়তে হবে। হুজুর, হ্যাঁ, ঈদের ঈদের নামাজ এবং নামাজ জুমার অনুষ্ঠানের নামাজের শর্ত হলো জামাত। ভিন্নতা রয়েছে। হ্যাঁ, তবে ঈদের জামাতের জন্য খুতবা শর্ত, জামাতের জন্য খুতবা শর্ত নয়, সুন্নত, এবং ঈদের খুতবা হয় জামাতের পরে। নামাজের পর তাছাড়া ইমাম সাথে দিলেই ঈদের জামাত হতে পারে। মূল কথা হলো যে ঈদের জামাত সহি হওয়ার জন্য আহ, জাওয়ালের পরে রক্ত হওয়া লাগবে, সূর্য ঢলার পরে হবে না, হুজুর, সূর্য ওঠার জি, পরে এবং জাওয়ালের আগে হতে হবে। হ্যাঁ, মাঠে হওয়া লাগবে। ঈদগাহ যদি মাঠে। মাঠে হবে সেটা আলাদা বিষয়। জুমা বা ঈদে ইমাম খুতবা দিতে ভুলে গেলে কি হুকুম বলেন তো দেখি। হুজুর, জুমার খুতবা তো ওয়াজিব, আর জুমার ঈদের খুতবা তো খুতবা ওয়াজিব দেওয়া না হুজুর। ফরজ শর্ত, খুতবা ছাড়া নামাজ সহি হয় না। ওয়াজিব। আর ঈদের খুতবা হলো সুন্নত। ইমাম যদি খুতবা ভুলে যান তবে নামাজ সহি হবে, তবে সুন্নত আদায় হয়নি। জুমার খুতবা যেহেতু ওয়াজিব, এই জন্য জুমার খুতবার জন্য জুমার জন্য খুতবাটা ওয়াজিব। এই জন্য জুমা সহি হওয়ার জন্য খুতবা শর্ত। খুতবা শর্ত জরুরি। মুমতাজ। আচ্ছা, ঈদের যদি জুমার ভুলে যায় তাহলে পরে সমস্যা নেই। নামাজ এটা কি হয়ে যাবে। ঈদের নামাজ হয়ে যাবে, জি। জি, যেহেতু এটা তবে সুন্নাত। সুন্নত আদায় হবে না। জি। তো সুন্নাত আদায় হবে না, পরিপন্থী হয়ে যাবে। 5 নম্বর জাওয়ায়েদ কি এবং তা আদায়ের তরিকা কি? তাকবীরাতে জাওয়াদ হলো জুমার মতো ঈদের নামাজও 2 রাকাত এবং জাহারি, আর তাতে রয়েছে 6টি অতিরিক্ত তাকবীর। 3টি প্রথম রাকাতে সানা এর পর, আর 3টি দ্বিতীয় রাকাতে রুকুর আগে। ঈদের 6 তাকবীর হলো ওয়াজিব, এগুলোকে তাকবীরাতুল জাহিদা বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। ইমাম তাকবীরাতে জাওয়ায়েদা বলতে ভুলে গেলে কি হুকুম? হুজুর, তাইলে সৌসিজদা দিলে হয়ে যাবে নামাজ? ভুলে গেলে কিন্তু হুজুর তাকবীর দেওয়া তাকবীর বলা ফরজ, ভুলে গেলে তো আবার নতুন করে দিতে হবে। তাহলে তাকবীরাতে আবার নতুন করে জাওয়ায়েদা নামাজ ভুলে পড়তে গেলে হবে। কি করণীয়? তাকবীরাতে জাওয়ায়েদা ভুলে গেলে অবশ্যই সাহসিদ্ধা দিতে হবে। সাহসিজদা দিলে নামাজ হয়ে যাবে, কারণ তাকবীর দেওয়াটা ওয়াজিব, হচ্ছে কি ওয়াজিব। ঈদের ওয়াজিব। নামাজে ছয় তাকবীর বলা এটা ওয়াজিব। ওয়াজিব, এই জন্য নামাজটা তাহলে হয়ে যাবে। তাকবীর হ্যাঁ, বলা তো ফরজ। তাকবীর বলা আছে ফরজ। না, তাকবীর বলা ফরজ না। ওয়াজিব। ঈদের তাকবীর বলা হচ্ছে ঈদের যে অতিরিক্ত তাকবীর, ঈদের ও যে আচ্ছা অতিরিক্ত তাকবীর। আচ্ছা। তাকবীরে হ্যাঁ, তাহরিমা তো এগুলো ফরজ, এটা সবসময় ফরজ। জি, জি, জি। তাকবীর তাহরিমা তো ফরজ আছেই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখানে অতিরিক্ত যেটা 6 বলছে তাকবীর হলো তাকবীরাতে জাওয়ায়েদ মানে হচ্ছে অতিরিক্ত তাকবীর। যে 38। ঈদের তাকবীর যে অতিরিক্ত বলি না, এই এটা 3টা কি করে তো যে সুন্নত? তাকবীর বলা হয়, অতিরিক্ত এই তাকবীর তাকবীর তো গুলো সুন্নত জি। অতিরিক্ত তাকবীর ওয়াজিব। অতিরিক্ত অতিরিক্ত তাকবীর কি? এই যেমন আমরা ওয়াজিব নামাজের ওয়াজিব। মধ্যে প্রথম তো তাকবীর তাহরিমা, পরে তাকবীর গুলি কি ওয়াজিব? না, পরে তাকবীর গুলো সুন্নাত। সুন্নত, হ্যাঁ, পরে তাকবীর গুলো সুন্নত। যদি হুজুর উনি হ্যাঁ, বলতেছে কোন উনি বুঝতে পারে নাই হুজুর। আচ্ছা, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, আপনারা একটু সবাই চুপেন। তাকবীরে ঈদের তাহরিমা নামাজের ঈদের নামাজের তাকবীরে তাহরিমা তো আছে, ওটা তো ফরজ, ঠিক আছে। বাকি উঠা বসায় যে আল্লাহু আকবার বলতে হয় তাকবীর গুলো, এগুলো ফরজ না, এগুলো হচ্ছে সুন্নাতে জি, মুআক্কাদা জি। আর কি। আর ঈদের তাকবীর যে অতিরিক্ত তাকবীর যে সাওয়াইদ, যেটা আহ, বলতে হয় প্রথম রাকাতে 3টা আর পরের রাকাতে 3টা, মোট 6টা। এই তাকবীর গুলো হচ্ছে ওয়াজিব। ওয়াজিব। এগুলো যদি কেউ ভুলে যায়, ইমাম যদি ভুলে যায়, তাহলে নামাজ হবে কিনা? সেই ক্ষেত্রেও কি হবে? নামাজ হবে সহজ সিজদা দিয়ে। সৌসিজদা। জি। হুম।
ঈদের নামাজ শেষ হবে এখন আচ্ছা আচ্ছা, 6 নম্বর হচ্ছে, তাহলে 6 নম্বর ভীষণ, 7 নম্বর ভীষণ বৃষ্টিতে বা শত্রুর ভয়ে প্রথম দিন ঈদের জামাত করা না গেলে কি করণীয়? দ্বিতীয় দিন সেই ঠিক তাহলে সময় দ্বিতীয় দিন সূর্যাস্তের দ্বিতীয় পরে দিন তৃতীয় দিন পর্যন্ত করা যাবে। জোহরের রক্ত আসার আগে আদায় করে নেবে। দ্বিতীয় দিন ঠিক হ্যাঁ, সময় এটার ব্যাপারে হচ্ছে, যদি মশলাটা আরো একটু বিস্তারিত বললে ভালো হবে। মানে মহল্লার যদি কিছু সংখ্যক লোক ঈদের নামাজ পড়ে নিয়েছে, বাকি আরো কিছু সংখ্যক লোক পড়তে পারেনি, তাহলে সেই ক্ষেত্রে বাকিরা পরের দিন ঈদের নামাজ পড়তে পারবে না। যদি পুরা মহল্লায় কোনো একটা বড় এলাকা ঈদের নামাজ পড়তে পারেনি, সেই ক্ষেত্রে ওই মহল্লার পুরা লোকেরাই পরের দিন ঈদের নামাজ পড়বে, অথবা তার পরের দিন 3 দিন মোট অপেক্ষা করতে পারবে। আর যদি একটা মহল্লার মধ্যে কিছু সংখ্যক লোক পড়েছে, কিছু সংখ্যক লোক পড়েনি, সেই তাহলে আর ক্ষেত্রে পড়তে হবে না। বাকিদের জন্য আর ঈদের নামাজ নাই, ওটা মওকুফ হয়ে গেছে। যারা পড়েছে আলহামদুলিল্লাহ সব পাবে, যারা পড়েনি এদের ওয়াজিবাত নষ্ট হওয়ার কারণে, অথবা যদি ইচ্ছাকৃত ভাবে হয় তাহলে ওয়াজিবাত নষ্ট হওয়ার গুনাহ হবে। আর যদি এটা শত্রুর ভয়, বৃষ্টির কারণে অথবা অন্য কোনো ওজোরের কারণে যদি পড়তে না পারে, সেটা আলাদা বিষয়। 8 নম্বর হচ্ছে ঈদের জামাত আদায় করে দেখাও। ঈদের জামাত আদায় করে দেখাও, একজন বলেন দেখি। জি হুজুর, আমি বলবো। হ্যাঁ, বলেন। প্রথমে তাকবীরে তাহরিমা, এরপরে সারা পড়বো, এরপরে 3টা অতিরিক্ত তাকবীর দেব, তাকবীরের পরে কিরাত পড়বো, এরপরে রুকু করব, সিজদা করব, এরপরে দ্বিতীয় রাকাতে উঠবো, কিরাত পড়বো, আর কিরাতের পরে অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব। এরপরে মাশাআল্লাহ। সিজদা করব, তাশাহুদ পড়ে সালাম ফিরাবো। হুজুর হ্যাঁ, ভিডিওতে দেখা যায় সবারই, জি, ওই ভিডিওতে সবাইকে দেখা দেন, আমরা সব দেখা লাগবে। দেখা দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, দেখি আমি বলছি, আপনার খেয়াল করেন। ঈদের নামাজ তো বছরে 2বারই। বলি, বললে শুনতে বুঝতে পারবেন। ওই সব এমনি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এই নামাজ আর ঈদের নামাজ হুবহু একই নামাজ, তারতম্য কিছু নেই, শুধু অতিরিক্ত 3টা তাকবীর বলতে হয় প্রত্যেক রাকাতে। এটাই হচ্ছে খালি বেশি, তাছাড়া কি না অন্যান্য নামাজের মতো ঈদের নামাজও একই। তাহলে অন্যান্য নামাজে যা আছে, খেয়াল করি, অন্যান্য নামাজে যা আছে, অন্যান্য 2 রাকাত নামাজে, অন্যান্য 2 রাকাত নফল নামাজে যা আছে, ঈদের নামাজেও সেম ঠিক তাই আছে। খালি অতিরিক্ত কি, অতিরিক্ত শুধু 3টা তাকবীর, 6টা আর কিছুই তাকবীর। না। এই জন্য তারা তাকবীরটা কখন দিতে হবে, খালি এটাই আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম রাকাতে, খেয়াল করি, প্রথম রাকাতে সূরা কেরাতের আগে তাকবীর, খেয়াল করি, প্রথম রাকাতে সানার পরে সূরা কেরাত পড়ার আগেই হচ্ছে কি তাকবীর 3টা দিতে হবে। তাহলে আমরা খেয়াল করি, প্রথম তাকবীর দিলাম, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তারপরে আমাদের করণীয় কি, তারপর করণীয় সানা পড়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা পড়ে নিলাম। এখন কাজ হলো 3টা তাকবীর দেওয়া। 3টা তাকবীর দেবো স্বাভাবিক নিয়মে। আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠাবো, যে পর্যন্ত উঠায় আর কি, তাকবীরে তাহরিমার সময় যে পর্যন্ত উঠানো হয়, ঠিক এই 3টা তাকবীরের সময়ও হাত ওই পরিমাণ ওইভাবে একই নিয়মে উঠাতে হবে। বোঝা গেল? তাহলে 3টা তাকবীর এইভাবে, একটা হলো এভাবে, আবার দ্বিতীয়টা এভাবে, আবার তৃতীয়টা হয়ে গেলে হাত বাঁধতে হবে, যেভাবে হাত বাঁধি আমরা। তারপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা, এইভাবে সূরা ফাতিহার পর দ্বিতীয় আরেকটি সূরা মিলানো, তারপরে যথা নিয়মে যেভাবে নামাজ পড়তে হয় ঠিক ওভাবেই শেষ করতে হবে। আবার দ্বিতীয় রাকাতে প্রথমেই হচ্ছে কি সূরা ফাতিহা, তারপরে কিরাত মিলানোর পরে এখন রুকুতে যাওয়ার আগে হচ্ছে অতিরিক্ত 3টা তাকবীর। তাহলে কিরাত পড়া শেষ, সূরা ফাতিহার পরে কিরাত পড়া শেষ। কিরাত যেমনই শেষ তেমনই কি করতে হবে, আবার আগের নিয়মে
তিনটা তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, এভাবে একটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। 3 নম্বরটা শেষ হয়ে গেলে চতুর্থ তাকবীর দিয়ে, 3 নম্বর তাকবীর শেষ হয়ে গেলে হাত বাঁধতে হবে না। হ্যাঁ, তৃতীয় তাকবীর শেষ হয়ে গেলে হাত বাঁধতে হবে না, হাত ছাড়া থাকবে। চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার দিয়া রুকুতে গেলাম, বাস। এভাবে যথা নিয়মে নামাজ শেষ করে দাও, বাস। এই 3টা তাকবীরই হলে কি অতিরিক্ত, তাছাড়া নামাজের মধ্যে আর কোনো কি নাই, বেশ কম নাই, সব একই নামাজ। হুজুর, হুজুর আরব দেশে তারা তো 6টা 7টা দেয়, খালি দেইতেই থাকে আচ্ছা, দিতে এটাও দিতে। শাফি মাযহাবে তাকবীর ভিন্ন আছে। হ্যাঁ, শাফি মাযহাবে শাফি মাযহাব, এরা শাফি মাযহাব। এটা মাযহাবগত আমরা তো বিষয়। করি তার মতো। এটা হুজুর এটা মাযহাবগত ইখতিলাফ। হ্যাঁ, এটা মাযহাবগত, এটা মাসলা আপনারা পাবেন। হ্যাঁ, সামনে ওই 7 তাকবীরেরও মাসলা আসবে, তবে এই কিতাবে না, অন্য কিতাবে আসবে। হ্যাঁ, এরা 12 এগুলো তাকবীর আপনি দেয়, আরো 12 বেশি তাকবীর। জানতে পারবেন। 7 তাকবীরের মাসালা, এটা ইখতিলাফি মাসালাগুলো ওগুলো আসবে যখন, তখন পড়তে পারবেন। মানে আহ, এই নেসাবের মধ্যে সবই পড়ানো হয় 4 মাযহাব সম্পর্কে, এবং মাযহাবের বাইরেও আরো অন্য মাসাইল গুলো আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। হ্যাঁ, কারণ ইনশাআল্লাহ। এটা এমন একটা নেসাব যে একজন চাইলে শাফি মাযহাবেরও পারদর্শী হতে পারে। হ্যাঁ, চাইলে অন্য অন্য মাযহাবেও সে পারদর্শী হয়ে উঠতে পারবে, এতে কোনো ই নাই। মানে বিরোধ তো সব জায়গাতে না, মাসাইলের ক্ষেত্রে সব জায়গাতে বিরোধ না। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে বিরোধ আছে, সেগুলোই হল করে নিলে পারে আপনি শাফি মাযহাব পুরো জেনে গেলেন, আপনি হাম্বলি মাযহাব সব জেনে গেলেন। ওই মাসাইলগুলো যেগুলোর সাথে মানে ইমামদের মাঝে মতানৈক্য আছে, মতবিরোধ আছে, ওই মাসলাগুলো জানলেই আপনি কি হয়ে গেলেন, শাফি মাযহাবে পারদর্শী হয়ে গেলেন। আপনি আসবেন, ঠিক আছে। যখন অজুর মাসাইল আসবে, তখন ওখানে পাবেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকটে অজুর ফরজ 9টি, তখন ওখানে ওই 9টি মাসলা মুখস্থ করে নিলে তো আপনি শাফি মাযহাবে পারদর্শী হয়ে গেলেন। হ্যাঁ, আবার মনে করেন যে হুজুর একটা কারণ নিকটে, প্রশ্ন হুজুর, এই যে হ্যাঁ আমরা যেমন নামাজে ভুল হয়ে গেলে আমরা যেমন ভুল হইলে একটা সালাম ফিরাইয়া তারপরে আমরা সুজদা দিয়া তারপরে আবার সালাম ফিরাইয়া তারপরে বাকি 2টা সালাম দিই আমরা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ কিন্তু এই তারা কি করে, তারা কিছু কোনো সালাম টালাম দেয় না, লাস্টে পুরা পইরা 2টা সাজদা দিয়া বাস নামাজ শেষ, সালাম ফিরে দেয়। হ্যাঁ, এটাও নিয়ম আছে তো, এটাও একটা নিয়ম আছে যে এটাও একদম মাসলাগত শেষে গিয়ে, ইখতিলাফ। হ্যাঁ, ওটাও ইখতিলাফি মাসালা। তবে যেটা আপনি বললেন কি না, এ মাসালাও আপনারা পাবেন যে তাশাহুদের পরে আমরা সালাম ফিরায়া আবার তাশাহুদ পড়ে যথা নিয়মে সালাম ফিরাই, এটা হলো হানাফি মাযহাবের মাসলাক। আর এই ঠিক শাফি মাযহাব। হানাফি মাযহাবের এই মাসলাকটা আছে যে নামাজে ভুল হলে পারে তাশাহুদের পরে দুরূদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে তখন আবার শুরু থেকে। ওইদিন আমি নামাজ পড়াইছি আর কি, তো এরকম আরবিরা ছিল, তারা কইছে আমারটা হইছে না, কয় এমনি হইতো না। আমি কই আরে আঙ্গা মাযাবে এমনি পড়ি, কয় না না আমার মানেই না তারা। তাই আচ্ছা, তারা ওদের মানেই মাসলাকে না। ওরা পড়ে তো, ওই জন্য ওদেরটা ওরা জানে, এটা জানে না, যার কারণে তারা মানতে চায় না, বুঝছেন না? আমি কই যা না মানলে তোরা চিন্তা করিস নামাজ হইছে যা। ও বিষয়টা এরকমই, যেটা জানে না তো ওই বিষয় তো ওরা বলতে পারবেন না যে এটা আছে এই যে কিনা, জি জি। আমাদের দেশে এক তাই না? ধরনের সাধারণ মুসল্লি আছে যারা নামাজে অনেক সময় ভুল হইলে অনেক সময় ইমাম সাহেব শুধরাইলেও মুসল্লিদের মনে সন্দেহ থাকে যে হলো না নামাজ। ওইটা না তো আমরা- হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঠিক। এরকম বহু মানুষ আছে। মুসল্লি আছে। হ্যাঁ, এলেন না থাকে কোনদিন, জি। সাধারণ মানুষদের মধ্যে অনেক বিষয় তারা বিষয়গুলো জানে না। যেমন আমি একদিন পড়তেছিলাম কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, তো এই যে এটা পড়লাম, তো এখানে কিছু মুসল্লি বলে, হুজুর আপনি তো ভুল পড়লেন, এটা তো নামাজ হয়নি। তো মনে করেন আপনি কি বলবেন বলেন, সাধারণ পাবলিককে তো বোঝানো যাবে না যে এটা এই মাসলাটা কি হবে বা এখানে পড়া ঠিক হলো কিনা। তো সেরকমই কিছু বিষয়ে যারা জানে না, ওটা ওরা মানতে চাইবে না। তো আমি ওই মুসল্লিদেরকে মানতে চান না। যখন এটা বুঝাতে চাইলাম, তো ওরা তো বুঝবে না, যেটা আম পাবলিক। হ্যাঁ হ্যাঁ, বুঝবেন। সেরকমই কিছু বিষয় থাকে না। জি হুজুর, এরকম আচ্ছা, আমারও একটা আছে। তারপরে কি 7 নম্বর দেখেন, 7 নম্বর ভীষণ বৃষ্টি। আচ্ছা, ওটা গেল। 8 নম্বর হচ্ছে ঈদের জামাত আদায় করে দেখা, এটা হলো। 9 নম্বরটা হচ্ছে ঈদুল ফিতরের মোস্তাহাব গুলো আলোচনা করো, ঈদুল ফিতরের মোস্তাহাব গুলো আলোচনা করো। ঈদুল ঈদুল ফিতরের ফিতরের মোস্তাহাব মাসলা হলো
দ্রুত দ্রুত ঘুম থেকে ওঠা, ঘুম এরপরে থেকে ফজরের জলদি ওঠা, নামাজে শরীক গোসল হওয়া, করা, মিসওয়াক করা, খুশবু লাগানো। এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা, ঈদুল ফিতরে মনে মনে তাকবীর বলা, ঈদুল আজহায় উচ্চ আওয়াজে তাকবীর বলা। ঈদুল ফিতরে কিছু খাওয়া, ঈদুল আজহায় কিছু না খাওয়া, হ্যাঁ, মাশাআল্লাহ। নামাজ নামাজ পড়ে এসে খাওয়া আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন নতুন পড়ার ঈদুল দিকে যাব। আজহার তুমি না খাওয়া, ঈদুল আজহার সময় তো পার হয়ে যাচ্ছে, এদিকে ক্লাস না করলে তো আবার পড়ানো হবে না। আজান দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, সফরের নামাজ। সফর বলতে মুসাফির যারা। সফরের নামাজ। শরীয়তের পরিভাষায় সফর মানে কমপক্ষে 18 ফরসাখ দূরে যাওয়ার নিয়াত করা। তাহলে শরীয়তের পরিভাষায় সফর মানে হচ্ছে কি, কমপক্ষে 18 ফরসাখ। 18 ফরসাখ বলতে কি, 18 ফরসাখ দূরে যাওয়ার নিয়াত করা। হ্যাঁ, এবং নিজের এলাকার বাড়ি ঘরের সীমানা পার হয়ে যাওয়া। ফরসাখের আসছে, পরিমাপটা আসছে। আধুনিক হিসাবে 18 ফরসাখ হলো প্রায় 79 কিলোমিটার। আর দেখেন, 18 ফরসাখ মানে আগে ফরসাখের হিসাব ছিল, এখন তো কিলোমিটারে কনভার্ট হয়ে গেছে। তাহলে 79 কিলোমিটার। সুতরাং এ দুটি শর্ত ছাড়া সফরের বিধান সাব্যস্ত হবে না। শর্ত দুটো পাওয়া গেলে কি, একটা হলো 79 কিলোমিটার দূরত্ব যেতে হবে এবং নিজের বাসভবন পরিত্যাগ করতে হবে। বাসভবন বলতে কি, নিজের এলাকার ঘর বাড়ি, মহল্লা আর কি। প্রথম সফরের আচ্ছা, দূরত্ব এখানে একটা যাওয়ার প্রশ্ন নিয়াত আছে। করা। আমরা হ্যাঁ, এখানে তো বলছে যে 79 কিলোমিটার, কিন্তু আমরা যখন জামাতে সফরে গেছি, আমরা যখন আমাদের যেমন গ্রাম থেকে গেছি, মনে হয় যে 5-10 কিলোমিটার যাইয়ে আমরা সফরের কসর নামাজ আদায় করা হয়েছে। না, এটা তো হবে না। দেখলাম এটা যে যদি এখানে তো আলিমও ছিল, মুফতিও ছিল জামাতের নবী। আরে মনে হয় দূরে আরো নিয়ত ছিল ওনাদের যাওয়ার জন্য, এই জন্য করছে আব্দুল সত্তার ভাই। না দূরে না, মনে করেন 5-6 কিলোমিটার দূরে থেকেই বাস সফরের নামাজ শুরু হয়ে যায়। শোনেন, এখন যদি কেউ এখানে যেটা বলছে মাসালা, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা তো নিয়ত হ্যাঁ, করতে এটা তো হবে ওনার ঠিক। কমপক্ষে 79 কিলোমিটার দূরত্বে যাওয়ার নিয়ত করতে হবে। হ্যাঁ, এখন মনে করেন যে আমি বের হলাম আমার মহল্লা থেকে 79 কিলোমিটারের দূরত্বে যাওয়ার নিয়ত করেছি, দিয়ে আমি কি করছি, বের হয়ে গেছি। আমি মাত্র গেলাম কত কিলোমিটার, 5 কিলোমিটার বা 10 কিলোমিটার। আমি তখন থেকেই কসর পড়তে পারবো, যেহেতু আমি নিয়ত করে ফেলেছি আমি কি করবো, 80 কিলোমিটার ঠিক দূরত্বে আছে। যাবো। তখন আমি পড়তে পারবো কসরের নামাজ। হ্যাঁ, রাস্তাতে যেতে যেতে আমি পড়তে পারবো। আবার নিজ বাসভবনে অথবা নিজ এলাকায় ফিরে আসা পর্যন্ত আমি কসর পড়তে পড়তে আসতে পারবো। যখন এলাকায় ফিরে চলে আসবো, তখন কসর এটা কি হবে, স্থগিত হয়ে ঠিক যাবে। আছে, ঠিক আছে। মানে এরকম আমি বিষয়টা। যখন বাড়ি তখন কসরের নিয়ত করে বের হবে এবং প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে যদি নামাজ রক্ত হয়ে যায়, তাহলে আমি কসর পড়তে পারবো। হ্যাঁ, ঠিক আছে। এরকমই। আচ্ছা, এখন হুজুর, দেখা গেল আরেকটা যদি প্রশ্ন কেউ, ছিল। হ্যাঁ বলেন। হুজুর, কসরের নামাজ যদি হয় ছুটে যায়, তাহলে কি কাজা করার কোনো আছে কিনা? হ্যাঁ, কসরের নামাজ কাজা হয়ে যায়, এটা বাড়িতে এসেও কসর পড়তে হবে। আবার আরেকটা বিষয় হলো, যদি একজন নামাজ পড়ছে কিন্তু পড়বে, মনে করেন যে কসরের নামাজ হলো এশার নামাজ 2 রাকাত, এমন অবস্থায় কেউ বেশি পড়ে ফেলছে, তাহলে তার অবস্থা কি? ফের পড়বে আবার? বেশি পড়ে ফেললে আদায় হয়ে যাবে, বাকি ওইটা কারাহাত বা যেমন হুজুর, ওয়াজিবাত। মাগরিবের নামাজ হলো 3 রাকাত, মাগরিবের নামাজ তো কসর হয় না কখনোই। তো সেই না, ক্ষেত্রে কসর হবে না। মাগরিবের নামাজ ওই কসর হালতে, মানে সফর হালতে 2 রাকাত পড়ে ফেলছে, এখন তার অবস্থা কি? তখন এটা নামাজ হবে না, এটা 3 রাকাত আবার আবার পড়তে পড়তে হবে। হবে। হ্যাঁ, আবার পড়তে হবে। যখন সে বাড়িতে ফিরে আসবে, কি ওই কসরের 2 রাকাতই কাজা করবে নাকি কসরের 3 রাকাতই পড়বে?
হ্যাঁ কসরের 3 রাকাত কি ওই কসরের 3 রাকাত কাজা করবে নাকি কসরের 3 রাকাতই পড়বে? 3 রাকাতই করবে। হ্যাঁ ধরেন হুজুর, কারো উপরে কসর পড়ার হুকুম আছে, কিন্তু সে জামাতে 4 রাকাতই এশারে ফরজ করে ফেলছে, তো সেক্ষেত্রে কি তার নামাজ হয়ে যাবে নাকি আবার সে আর 2 বিষয়টা রাকাত কসর আপনি করতে বুঝতে হবে? পারলাম না মনে হয়, আমি আবার বলছি। যদি সবাই আঙ্গুস্ত করে, যদি সবাই আঙ্গুস্ত করে, হ্যাঁ শব্দ হয় না। আচ্ছা একটু আপনারা সবাই মিউট করেন, আমি বলছি সবাই শুনেন। মশলাটা হলো যে এরকম, যে কেউ সফরে কসর কাজা হয়ে গেছে, যেমন জোহরের হোক অথবা আসরের হোক অথবা ইশার হোক, যে কোনো 3 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, বাড়িতে এসে মনে করেন যে সে 4 রাকাত পড়ে ফেলছে, জোহরের 4 রাকাত বাড়িতে এসে সে কাজা হয়েছিল জোহরের নামাজ কসরের, সফরে থাকা অবস্থায়। তো সফরে থাকা অবস্থায় তো কসর পড়তে হয়, কারণ বাড়িতে এসে মনে করেন যে কেউ 4 রাকাত পড়ে ফেলছে, অথবা কসরের অথবা সফরে গিয়ে 4 রাকাত পড়ে ফেলছে, তাহলে এই ক্ষেত্রে তার করণীয় কি? তার নামাজ হবে কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, তার নামাজ হয়ে যাবে, কিন্তু এই নামাজটা কারাহাত যুক্ত এবং সে গুনাহগারও হবে। যেহেতু ফরজের সাথে সে কি করেছে, ফরজকে বিলম্বিত করছে, ফরজকে বিলম্বিত করার কারণে সে গুনাহগার হবে, তবে নামাজটা হয়ে যাবে, আদায় হয়ে যাবে, আর পড়া দরকার নেই। জি এটার মধ্যে কারাহাত থাকবে। হ্যাঁ, জি তবে আরেকটা যে মশলা বললেন না, যে মাগরিবের তো কসর নাই, এখন কেউ মনে করেন 2 রাকাত পড়ছে, হয় সফরে পড়ছে অথবা বাড়িতে ফিরে এসে কাজা 2 রাকাত পড়ছে, সেই জি ক্ষেত্রেও নিয়মটা ভিন্ন। যেমন 2 রাকাত পড়ছে, তো তার নামাজই হয়নি, বরং তাকে আবার নতুন করে নামাজ পড়তে হবে, জি যেহেতু কি নাই, কোনো কসর নাই, আর 2 রাকাত কোনো মাগরিবের নামাজ নাই, জি সেহেতু তাকে কি করতে হবে, পুরোটা আবার নতুন করে পড়তে হবে। কিন্তু ওখানে মাসলাটা ভিন্ন, বুঝতে পেরেছেন? যেহেতু তার নামাজের মধ্যে 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ ছিল, সেই ক্ষেত্রে বিলম্ব হয়েছে, এই জন্য নামাজটা তার হয়ে যাবে। এগুলো সূক্ষ্ম বিষয়, একটু মাথা আহ একটু ঘুরালে ফেরালে ইনশাল্লাহ বোঝা যায় বিষয়গুলো। আচ্ছা, জি। হুজুর কসরের সময় তো ফরজ যে ফজরের যে নামাজগুলো আছে ওই সুন্নত 2 রাকাত পড়তে হবে, ঠিক না? ফজরের নামাজ হচ্ছে কি, এটা হচ্ছে মানুষের সহলতের জন্য এটা ছাড় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা। কসরের কোনো সুন্নত না, কোন সুন্নত ফজরের যে 2 রাকাত হ্যাঁ, সুন্নত হুজুর এটার কথা বলতেছিলাম। কোন সুন্নতের জরুরত? সুন্নত যেখানে আপনার ফরজ স্থগিত হয়ে যাচ্ছে, সেখানে তো সুন্নত তো দূরের কথা, তাই না? সেখানে সুন্নতের কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, যদি সুন্নত কেউ বা নফলের কোনো চায়, প্রশ্নই আসে না। যদি কেউ চায় যে আমার টাইম আছে, আমি পড়বো, সেটা ভিন্ন কথা। তবে যদি কেউ না পড়ে, তো এখানে কি হবে না, গুনাহগার হবে না। এটা নিচে মাসলা আসবে। হ্যাঁ, ফসরের ওই জি, মাসলাটা জি, নিচে জি। আসবে। যেহেতু যেখানে আমরা পড়ি। ফরজকে সেখানে হ্যাঁ হ্যাঁ, সুন্নতের কোনো বিষয় আসে হুজুর আমার আরেকটা প্রশ্ন আছে। এই যেমন আমরা 4 রাকাত নামাজ পড়ি, এর মধ্যে 2 রাকাতের মধ্যে কেরাত আছে, মাঝে মাঝে ভুলে 3 রাকাতে কেরাত পড়ে গেলে এখানে কি হয়, সহিষ্ণুতা দিতে হবে? হ্যাঁ সহযোগিতা দিতে হবে, যেহেতু আপনার কিরাত ছিল না, আপনি কিরাত পড়ছেন, আচ্ছা আচ্ছা। আর কিরাত পড়লে তো আপনার নামাজে বিলম্ব হলো না। আপনি যতটুকু ফরজ নামাজে বিলম্ব করবেন, ওটাই মনে করেন যে আপনার ভুল ভুল ধরা পড়লো, এজন্য ওখানে আপনাকে সহযোগিতা দিতে হবে। সুতরাং এই দুটি শর্ত হুজুর ছাড়া সফরের বিধান সাব্যস্ত জি জি। হবে না। প্রথম, সফরের দূরত্বে যাওয়ার নিয়াত করা। দ্বিতীয়, নিজের এলাকার বাড়ি ঘর সীমানা পার হওয়া। সফরের বিধান এই: 1 নম্বর, মুসাফির কসরের হুজুর নামাজ আমার একটা পড়বে, কোশ্চেন। আরে অর্থাৎ 4 রাকাতই ফরজ 2 রাকাত পড়বে। দেখেন, মুসাফির কসরের নামাজ পড়বে, অর্থাৎ 4 রাকাতই ফরজ, 2 রাকাত পড়বে। 2 নম্বর, রমজানে রোজা রাখা না রাখা এখতিয়ার থাকবে। দেখেন, রমজানে রোজা রাখা না রাখা এখতিয়ার থাকবে। কি করছে এটা? আচ্ছা, তাহলে রোজার ক্ষেত্রেও কি আপনি চাইলে রোজা রাখতেও পারেন, আবার চাইলে নাও রাখতে পারেন। তবে এখন একটা বিষয়, যে রমজানে রোজা রাখা না রাখার এখতিয়ার থাকবে। যদি রোজা রাখে তো ভালো, না রাখলে পরে কাজা করবে।
এখন তো মনে করেন যে আমার একটা প্রশ্ন সফর ছিল। থামেন। মুস্তাফিজের কথাগুলো এখন তো সফরের যে বিষয়গুলো আছে সামনে, অনেক সময় সফর আমাদের খুব আরামদায়ক, তাই না? আমাদের মনে করেন ভিআইপি মাইক্রো বা ভিআইপি বাস বা আমাদের ভিআইপি আরো যেগুলো যানবাহন থাকে, পরিবহনগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা আরামদায়ক। এমন কি ট্রেন হোক, বাস হোক, প্লেন হোক, অথবা পানি জাহাজ হোক না কেন, এগুলো কিন্তু এখন এত আরামদায়ক যে কোনো কোনো মানুষের বাড়ির থেকেও দেখা যাচ্ছে ওটা আরো বেশি ভিআইপি। ওখানে কোনো কষ্ট হয় না, ওখানে সব কষ্ট হওয়ার ধরনের কোনো সম্ভাবনা নেই। সুযোগ সুবিধা থাকে, তাই না? আহ, আগের যুগে অর্থাৎ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই হুকুমগুলো আসছে, তখনকার যুগের যদি হিসাব করা যায়, তো সফর খুব কঠিন ছিল। পায়ে হেঁটে যাওয়া, উটের পিঠে চড়ে যাওয়া, ঘোড়ার উপরে সওয়ারি হওয়া, এগুলো কিন্তু অত্যন্ত কঠিন ছিল। তো যার কারণে সফরগুলো এটা একটা কষ্টের বিষয়। সেই জন্য ওই সময় হিসাবগুলো কি করেছে, রোজা রাখা না রাখার এখতিয়ার রাখছে। আর বর্তমান সময়ে যে সফরের হিসাবটা যদি ধরা যায়, তাহলে আমার মনে হচ্ছে যে রোজা করাটাই বেশি ভালো। তবে যেহেতু এটা অকঠ্য দলিল, নাস দ্বারা প্রমাণিত, যেমন কোরআনের আয়াত থেকে এটা প্রমাণিত, রোজা রাখা না রাখার বিষয়টা, সেই ক্ষেত্রে এটা হুকুম কেউ চেঞ্জ করতে পারবে না। যদিও এখন অনেক সহলত হয়ে গেছে, এই জন্য রোজা কেউ চাইলেও ওই রকম অবস্থাতেও ভিআইপি কন্ডিশনে যাওয়ার পরেও সে চাইলে রোজা ছেড়ে দিতে পারে। এটা এখতিয়ার আছে, কেন যে এটা অকঠ্য দলিল, অর্থাৎ কোরআনের নস দ্বারা প্রমাণিত। কোরআনের আইন কেউ পরিবর্তন করতে পারবে না, যদিও এটা আমাদের কাছে কি হয়ে গেছে, অনেক ভিআইপি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এবার আপনার প্রশ্নটা বলুন। এই রোজাগুলো আমি বলতেছি হুম, একজন যে বলেন। আমি বলতেছি যে আমরা যে কসরের নামাজ পড়বো, যে 4 রাকাতে 2 রাকাত, সেক্ষেত্রে নিয়তটা কি হবে? সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের নিয়তটা কিরকম হবে? আমি জোহরের হুম, কসর আদায় করতেছি বা মাগরিব পড়তেছি অথবা ঈশার কসর ও আদায় আচ্ছা, করতেছি। নিয়াত নিয়াত জি ও জি আচ্ছা, জি জি নিয়াত তো ওই যে আমি জোহরের 2 রাকাত কসর পড়তেছি, জোহরের 2 রাকাত ফরজের কসর পড়তেছি, বা শুধু কসর পড়ছি জি পড়ছি এটাই বললে হবে। জি হুজুর। হুজুর আমার এখানে নামাজের টাইম হয়েছে, নামাজ যাচ্ছে, ছুটি চাই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। 2 নম্বরটা দেখেন, 2 নম্বরটা শেষ হলো, তাহলে 3 নম্বরটা দেখেন। জুমা ও ঈদের নামাজ, জুমা ও ঈদের নামাজ এবং কোরবানির উজুব রহিত হবে। তাহলে দেখেন, সফরে থাকা অবস্থায় জুমা, ঈদের নামাজ এবং কোরবানির উজুব রহিত হবে। তার জুমাও তার উপরে ওয়াজিব না, চাইলে সে জোহরের নামাজ পড়ে নিতে পারে কসর। তারপরে ঈদের নামাজও তার উপরে ওয়াজিব না, চাইলে নাও পড়তে পারে। 3 নম্বর হচ্ছে, তারপরে হচ্ছে কুরবানি উজুব রহিত হওয়া, অর্থাৎ কুরবানি তার উপর ওয়াজিব না। তবে এখানে 3টা কথা বললো। জুমা যেহেতু এখন যেহেতু সফর খুব সহজ বিষয় একটা, জুমাতে শরীক হতে পারবে। আর জুমাতে কেউ গেলে, জুমার জামাতে কেউ হাজির হয়ে গেলে তার উপর জুমা ওয়াজিব হয়ে যাবে। আর যদি যেতে না চাই তাহলে পরে তার উপরে ওয়াজিব হবে না, এবং গুনাহগারও হবে না সে। ঈদের নামাজও ঠিক এরকম। ঈদের নামাজ পড়তে গেলে ঈদ আলহামদুলিল্লাহ ভালো, না পড়তে গেলে তার উপর কোনো গুনাহ হবে না। কুরবানির উজুব রহিত হওয়া, কুরবানির উজুব রহিত হওয়া মানে তার উপরে কুরবানি বাড়িতে থাকলে ফরজ মানে দেওয়া ওয়াজিব ছিল, কিন্তু সফরে যাওয়ার কারণে তার উপর ওয়াজিব না। এখন ধনী ব্যক্তি মনে করেন যে আহ, ছিল চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীতে চলে গেছে চিটাগাঙে। এখন মনে করেন যে চিটাগাং চলে গেছে, এখন এই বেচারা অনেক বড় লোক মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ। এখন তো তার উপর কুরবানি ওয়াজিব না, যেহেতু সে মুসাফির। এখনকার বর্তমান যুগে মানে টাকা তো নিজের মানে টাকা তো মনে করেন মানুষ ব্যক্তি যাওয়ার আগে পৌঁছে যায়। যেমন মনে ব্যাংকে টাকা থাকলে সে পৃথিবীর যেখানে থাকুক না কেন টাকা চলে যায়, অথবা বিকাশ, নগদ, যে ইগুলো আছে, বা ডাচ বাংলা, মোবাইল ব্যাংকিং যেগুলো সিস্টেম আছে, এখন টাকা মানুষের সাথে সাথে ঘুরে। এবং চাইলে ওই মুসাফিরও কি করতে পারবে, কুরবানি দিতে পারবে। যেহেতু এটা মুসাফিরের হুকুম, কুরবানি
রহিত হয়ে যাবে, মানে কুরবানি তার উপর ওয়াজিব না। যদি ধনী ব্যক্তিও সে যদি দূরে চলে যায়, মুসাফির হয়ে যায়, আর যদি সে কুরবানি নাও দেয়, তাহলে তার কোনো গুনাহ হবে না। কারণ এটা একটা কি, এটা একটা এটা কোরআনের একটা আইন, এটা একটা ইসলামের একটা আইন, এই জন্য সে হবে গুনাহগার হবে না। 4 নম্বর, স্বামী বা মাহরাম ছাড়া স্ত্রী লোকের সফর করা হারাম হবে। দেখেন, স্বামী বা মাহরাম ছাড়া স্ত্রী লোকের সফর করা হারাম হবে। তাহলে স্বামী ছাড়া বা মাহরাম পুরুষ ছাড়া মহিলা মানুষ সফর করতে পারবে না, মানে 80 কিলোমিটার অতিক্রম করতে পারবে না, এটা তাদের জন্য হারাম হবে। বুঝছেন? হুজুর যদি 80 কিলোমিটার কম হয় তাহলে পারবে? হ্যাঁ, এটা যদি 80 কিলোমিটার কম হয় পারবে, এরকম বিষয় না। এটা হচ্ছে যে 80 কিলোমিটার এর উপরে গেলে তো এটা হারাম হবে। বাকি এখন নিচে দেখা গেল 70 কিলোমিটার, 50 কিলোমিটার, এটাও যদি তার জন্য মনোসেব না হয়, নিরাপদ না হয়, সেক্ষেত্রে তার জন্য যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ। আপনার যদি মাহরাম ব্যক্তির ইয়া হয়, ইজাজত থাকে, স্বামীর ইজাজত থাকে, তারপরে পারবো না? হ্যাঁ, তো পারবে, সেক্ষেত্রে পারবে, কিন্তু পরিস্থিতিটা তাকে বোঝা লাগবে যে আমি যে জায়গাতে যাচ্ছি, যেখানে যাচ্ছি, এটা কি আমার জন্য নিরাপদ কিনা, বিষয়টা হলো এরকম নিরাপদ উমরায় আছে যাইবো। কিনা, এটা বোঝা লাগবে। জি। অনিরাপদ হলে যাওয়া যাবে না, অনিরাপদ হলে যাওয়া যাবে না। হুজুর, মানে এরকম হচ্ছে হুজুর, হ্যাঁ, বলেন। বলতে চাচ্ছি যে মানে দেখা গেছে যে সে উমরায় যাবে, সেই ক্ষেত্রে স্বামী তো তার মাহরাম, এখন স্বামীর সাথে যাবে না কিন্তু তার ভাইয়ের সাথে যাবে, তাহলে মাহরাম হবে না? হ্যাঁ, ভাই তো মাহারাম, ভাইয়ের সাথে যেতে পারবে। এই কথাই বুঝাতে চাচ্ছে হাসান ভাই। আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর, মোজার উপর মাসা করার মুদ্দাত 1 দিন 1 রাত্রির পরিবর্তে 3 দিন 3 রাত্রি হবে। তাহলে মুসাফিরের জন্য মেয়াদটা বেড়ে যাবে 2 দিন, আরো মোট 3 দিন। তারপরে 4 রাকাতি নামাজ কসর করা মুসাফিরের উপর ওয়াজিব। দেখছেন, মানে 4 রাকাতই পড়তে হবে। কি কসর করতে হবে, 4 রাকাত পড়তে পারবে না। সুতরাং 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লে সে গুনাহগার হবে। দেখছেন, ওই যে আগে যেটা বললাম না, যে মাসলাটা আসবে, গুনাহগার হবে, কিন্তু নামাজটা হবে ফরজে ফজরে ও মাগরিবে। ফজর ও মাগরিবে কসর নেই, ফজর ও মাগরিবে কসর নেই। সুতরাং একই নিয়মে 2 রাকাত এবং 3 রাকাত পড়তে হবে। বলেন। মানে এই 4 রাকাত পড়তে পারবেন, এটা হলো একাকী নামাজে, যদি কেউ জামাতে শরীক হয়ে 4 রাকাত পড়ে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, যদি কেউ মুকিম ইমামের পিছনে 4 রাকাত পড়ে, সেটা সেটা পড়তে, সেক্ষেত্রে 4 রাকাত পড়তে হবে। মুকিম একা ইমামের একা পড়লে পিছনে 2 রাকাত পড়তে হবে। হ্যাঁ, একা একে পড়লে পারে, বা একই জামাত, সবাই মুসাফির, সেই ক্ষেত্রে তো কসর পড়বে। 2 বুঝলেন? রাকাত পড়তে হবে। জি। হ্যাঁ। সফর বা হ্যাঁ, বলেন। কসরের নামাজ কি জামাত হয় না একা একা পড়তে হ্যাঁ, হয়? কসরের নামাজ অবশ্যই জামাত জামাত হবে। যদি সবাই যদি মুসাফির হয়, তখন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে জামাত পড়তে সবাই কসরের নামাজে জামাত করবে। আবার যদি মনে করেন যে ইমাম যদি কি হয়, মুসাফির হয়, সেই ক্ষেত্রে ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেবে, বাকিরা 4 রাকাত পড়বে। জি। আচ্ছা, জি স্যার। সফর বা ইকামতের নিয়াতের ক্ষেত্রে মূল ব্যক্তির নিয়াতই গ্রহণযোগ্য, অনুগত ব্যক্তির নিয়াত গ্রহণযোগ্য নয়। সুতরাং স্বামী যদি সফর নিয়াত করে এবং স্ত্রীকে নিয়ে নিজের এলাকার ঘর বাড়ির সীমানা পার হয়ে যায়, তাহলে স্ত্রীর নিয়াত না করলেও মুসাফির হয়ে যাবে। মনিব ও কর্মচারীর ক্ষেত্রেও একই কথা। মশলাটা জি। খুবই সুন্দর, যে এখানে এখানে ওই ব্যক্তি, এখানে মূল ব্যক্তির নিয়াতটা হচ্ছে কি গ্রহণযোগ্য। তাহলে জি। একটা জামাতে যদি কি থাকে, আমির যদি নিয়াত করে, তাহলে মাহমুদদেরও নিয়াত আর দরকার নেই, আমিরের নিয়াতেই যথেষ্ট। ঠিক ওরকম ভাবে স্বামী স্ত্রীর মাঝে বা আমির মালিক কর্মচারীর মধ্যেও একই হুকুম। সফর যে উদ্দেশ্য হোক তাকে মুসাফির ধরা হবে। সফর যে উদ্দেশ্য হোক, অনেক সময় আছে না যে কেউ ভালো কাজের জন্য যাচ্ছে, কেউ খারাপ কাজের জন্য যাচ্ছে, এরকম হতে পারে। সুতরাং জিহাদের এবং ব্যবসার সফরে যেমন কসর পড়া হবে, তেমনি খেলাধুলার সফর এবং গুনাহের সফরে ও
কসর পড়া হবে। মানে দূরত্বটা অতিক্রম করলেই তার উপরে কসরটা ওয়াজিব হয়ে যাবে, চাই সে ভালো কাজের জন্য যাক অথবা খারাপ কাজের জন্য যাক, সেটা সফরের হুকুমটা বহাল থাকবে। সফরের বিধান জারি থাকবে এবং মুসাফির কসর পড়তে থাকবে যতক্ষণ না সে ফিরে এসে নিজের বস্তির সীমানায় প্রবেশ করে কিংবা বাস উপযোগী কোনো জনপদে কমপক্ষে 15 দিন থাকার নিয়ত করে। 15 দিনের কম থাকায় 15 দিনের কম সময় থাকার নিয়ত করলে মুকিম হবে না। তদ্রূপ বাস অনুপযোগী স্থানে থাকার নিয়ত করলেও মুকিম হবে না। তাহলে বিষয়টা এরকম যে 15 দিনের বেশি যদি থাকার নিয়ত করে, এখন 80 কিলোমিটার দূরত্বে গেছে ঠিকই, কিন্তু যদি কি করে ওই জায়গাতে 15 দিনের বেশি থাকার নিয়ত করে, অবস্থান করার নিয়ত করে, তাহলে সে মুকিম হবে না। তাহলে সে কি করবে? তাহলে সে ওই 4 রাকাত নামাজকে কসর পড়তে পারবে না, 4 রাকাতই পড়তে হবে। ওরকম ভাবে মনে করেন যে মুসাফির লিখছে এখানে, তদ্রূপ বাস অনুপযোগী স্থানে থাকার নিয়ত করলেও মুকিম হবে না। মানে এখানে হলো যে কোনো ব্যক্তি সফরে গেছে কিন্তু যাওয়ার পরে সে এখানে যে নিয়ত করছে আমি এখানে 15 দিন থাকবো বা 16 দিন থাকবো, তাহলে সাথে সাথে তার মানে সফরি হালত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তার সফর হালত নষ্ট হয়ে যাবে। আর যদি মনে করেন যে কেউ 14 দিন থাকার নিয়ত করে তা মুসাফির, আবার 14 দিন পর যদি সে এলাকা পরিবর্তন করে অন্য জায়গাতে চলে যায়, আবার ওখানে যদি 15 দিনের কম থাকার নিয়ত করে, তাহলে সে এখানে মুসাফির, বুঝছেন না? কিন্তু যদি 15 দিন নিয়ত করে তাহলে সে মুসাফির থাকবে না। হ্যাঁ, 15 দিনের নিয়ত। তো মুসাফির অবস্থায় কোনো জায়গায় অবস্থান করলে ওস্তাদ ওই কসর পড়তে হবে? হ্যাঁ, কসরই পড়তে হবে। যেমন ধরেন আমি এখন হসপিটালে কোনো জায়গায় গেছি শহরে, এখান থেকে প্রায় 500 কিলোমিটারের দূরে, ওখানে আমি থাকবো 4-5 দিন, তো ওখানে আমি কসর আদায় করবো? হ্যাঁ, অনেক কসর আদায় করতে হবে আপনাকে। আপনি সর্বোচ্চ মানে 14 দিন পর্যন্ত করতে পারবেন, 15 দিনের নিয়ত করলে আর কসর থাকবে না, তাই তো? হ্যাঁ, 15 আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় যদি নিয়ত করেন যে আমি 15 দিন ওখানে অবস্থান করব বা 15 দিনের বেশি, সেই ক্ষেত্রে আপনি আর কসর পড়তে পারবেন না। আর যদি নিয়ত করেন যে না আমি এখানে থাকবো মাত্র 12-13 দিন বা 10 দিন, সেই ক্ষেত্রে আপনি কসর পড়তে হবে, রাস্তা থেকেই শুরু করতে হবে আপনাকে। হুজুর 1-2 দিনের ক্ষেত্রে কি হয়? 1-2 দিনের ক্ষেত্রে মনে করো আমরা 100 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি, সেক্ষেত্রে কি কসর হবে? নিচের কোনো সময় নাই, নিচের 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে, 1 দিন 2 দিনও হতে পারে, এটা কোনো সময় নেই। এখন আমার ঢাকা যেতে লাগে 1.5 ঘন্টা, তারপর আমি কসর করতে পারবো। হ্যাঁ, আপনার 80 কিলোমিটার পাড়ি দিতে কতক্ষণ লাগবে? 80 কিলোমিটার পাড়ি দিতে মোটরসাইকেলে যদি যান তাহলে তো মনে করেন যে 2 ঘন্টা লাগবে অথবা 1.5 ঘন্টা লাগবে। তো 1.5 ঘন্টার পরেই তো আপনি মুসাফির হয়ে গেলেন, তখন থেকে তো আপনি সেখানে যদি আমরা মুসাফির না করি তারপরেও কসর করতে লাগবে। হ্যাঁ, আপনার তারপরেও কসর করতে হবে। আপনি যদি অতিক্রম করেন তাহলে কসর করতে হবে। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। বলছি হুজুর, আমি বাসা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে থাকি, চাকরি করি এখানে একটা মসজিদের মাদ্রাসায়। তখন বাসায় তো 1 মাস পর পরে যাওয়া হয়, 2-3 দিন থাকা হয়। তাইলে আমি কি বাসার ওইখানে গিয়ে নিজের বাসায় গিয়ে কি আমি মুসাফিরের নামাজ আদায় করবো? মানে না, এটার মাসলা নিচে আসবে, এটা ওয়াতনে আসলে ওই যে নিচে আছে পরের পৃষ্ঠাতে, ওটা মাসলা আসবে। হ্যাঁ, তবে নিজের বাড়িতে 3 দিনের কম থাকার নিয়ত করলে অথবা 15 দিনের বেশি থাকার নিয়ত করলে এখানে কি নাই, কোনো মুসাফিরের হুকুম নাই। নিজের বাসস্থান এবং আরেকটা আছে ওয়াতনে আসলি এবং ওয়াতনে একামা, এই দুটা মাসলা আসবে। ওটা যে মাসলা আপনি বিভ্রান্ত পড়ে আসেন ওটা আসবে ইনশাআল্লাহ। তাহলে নিজের বাড়িতে মুসাফির কেউ হয় না। হ্যাঁ, নিজের বাড়িতে কেউ মুসাফির হয় না। আবার নিজের কর্মস্থলে একটা আসবে মাসালা, ওটা বলবো আপনার সেদিনকে। হুজুর আমরা সামনে পড়ে আসবেন, সময় শেষ। হ্যাঁ, তাহলে আজকে আমরা কত দূর পর্যন্ত পড়লাম? 79 পৃষ্ঠা পর্যন্ত। 79 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। আপনারা দেখে পড়ে আসবেন। মুকিম মুসাফির পরস্পরের ইক্তেদা। হ্যাঁ,
এই পর্যন্ত পড়ে আসবেন, আর এটি বুঝিয়ে দেবো আমি সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই যে এখান থেকে পড়ে আসবেন, আমি দাগ দিলাম, এখান 80 থেকে পৃষ্ঠা আপনার, পর্যন্ত পড়ে আসবেন। হ্যাঁ এখান থেকে পড়ে আসবেন। জি জি। আরো অনেক জানার আছে, এইগুলো তো ধরেন যে কেউ অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আরো মাসালা যখন গভীরভাবে আসবে তখন আরো বেশি জানতে পারবেন বিস্তারিত ভাবে। এই জন্য আমরা এগুলোর আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। আর এই কিতাবটা যত পড়বেন তত আপনাদের এলেম বাড়বে, জ্ঞান বাড়বে। অন্য অন্য হয়তো কিতাব আছে, ওগুলো পড়লে যেমন অন্য সাইড বাড়ে, কিন্তু এই এই বিষয়গুলো জানা যায় না এখন থেকে। এই জন্য আমরা এই কিতাবটা কেউ অবহেলা করবো না, পড়তে থাকবো ইনশাআল্লাহ ভালোভাবে। সামনে যেহেতু পরীক্ষা, পেছন থেকেও পড়তে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ। মাহিদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ওখানে কি বৃষ্টি হাজিরা হচ্ছে? হবে? আপনার ওখানে কি বৃষ্টি হচ্ছে? একটু হয়েছিল, এখন আবার কমে গেছে। আওয়াজ আসতেছে তো। হ্যাঁ হয়েছিল, কিন্তু এখন কমে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।